350 পৃষ্ঠার একটা নারীর অধিকার চাওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো, এতদিন আমরা জানতাম ছেলে সম্পদ যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, 2 মেয়ের সমান 1 ছেলে পাবে। আর ওরা বলতেছে সম্পদ সমান করে দেওয়া লাগবে, ছেলেও যা মেয়েও তাই। আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের উপরে কেউ যদি হাত মারে ওই হাত থাকবি? তা আল্লাহ বলেছে ছেলে 2 মেয়ের সমান পাবি, আর মেয়েরা অধিকার চায় যে আমরা সমান, বৈষম্য দূর করে ছেলে মেয়ে সমান। মেয়েরা বলতেছে ছেলে যদি খাড়া হয়ে পেশাব করা পারে মেয়েরাও করবি, সমান অধিকার। কি রাজশাহীর পর্দার চরে জ্বালানি বানাচ্ছে অস্থায়ী ঘর, জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে, হঠাৎ উঠছে ঝড়, চাটাইয়ের ঘর। এখন দরজা জানলা লাগিয়ে দিয়ে 2 দিন কাল আল্লাহ করতেছে, ঝড় থামে না। 1-8 ঘন্টা হয়ে গেছে। এখন স্বামী বলতেছে কে রে, ঝড় তো থামতেছে না, আমার তো পেশাব লাগলো। বউ বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরেন। স্বামী বলে না, আগে কিটকিট করতেছে, কি করি? না, দরজা খোলা যাবে না, দরজা খুললে ধুলে বেলে এসে সব মেখে যাবে। স্বামী কয় তাহলে ঘরের কোনাত করি, বড় মানুষ ঘরের কোনাত পেশাব করলে থাকা যাবে। স্বামী কয় তাহলে কি করি? বউ বলতেছে একটা কাম করেন, এতই যখন পেশাব লাগছে আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে উপরে চাটাই আপনার যন্ত্র মোতাবেক ছোট্ট একটা ছিদ্র করেন, যার যন্ত্র বের করে দেওয়া যায়, কোনো সমস্যা না হয়। তো বইয়ের কান্দর ছড়িয়ে চাকু দিয়ে এরকম একটা ছিদ্র বানায়, ওই ছিদ্র দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে। 1-8 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয় আমারও তো পেশাব লাগলো। কয় সেট করাই আছে, তুই আমার কান্দর চড়, ছিদ্র বড় পেশাব কর। এবার বউ কান্দর চড়ে পেশাব করে, পেশাব দিয়ে স্বামীর বুক ভিজা যায়। স্বামী কয় কে রে, কোথায় পেশাব করিস, কোথায় পড়ে? বউ কয় মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক কি না? এই শালা নাস্তিক হিজড়া মার্কা কতগুলো নারী অধিকারের নামে আজকে নাস্তিকতা প্রকাশ করে বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদ জনতা ঢাকায় আজকে কি করেছে? সমাবেশ করেছে। আর সমাবেশে যিনি আজকে সবচাইতে গরম বক্তব্য দিছে তার নাম হলো হক। কি হক? দেখেন, ওয়াতাওয়া সাওবিল হক, আজিজুল হক। ওনার বাপের নাম কি? সাইকুল হাদিস আজিজুল, কথা কর না একেবারে হক। ওনার বাপকে হাসিনা জেলখানাতে রাখছিল, অজু করার পানি দেয়নি। মামুনুল হককেও জেলখানায় রাখছিল, মনে করছিল জেলের ডান্ডা বাড়ি পায়া নরম হয়ে দাঁড় হবি, নরম হচ্ছে। আগে চাইছিল তার চাইতে আরো গরম হচ্ছে। আজকের ভাষণে ইউনূস সরকারকে 2 সপ্তাহ আলটিমেটাম দিছে, যদি পছন্দ হয় হুজুর করো তাহলে আমাকে কথা মানবি, না মানলে। সাইদি হুজুর বলেছিল 12 কোটি মুসলমান যখন গাছের গোড়া লাগাবে দাদা বাড়ি গায়ে গিয়াত পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আর গর্ত খুঁজা পাবা না। আমাকে বগুড়া জেলায় একেবারে আওয়ামী লীগের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত একটা নেতাও নেই, অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজা পাওয়া যাচ্ছে না। এরা গেল কোথায়? এত বছর পরে সাইদি হুজুর যে হক কথা বলেছিল এটা সত্য প্রমাণ হয়ে গেছে। কতক্ষণ না কেন আজকে মামুনুল হক যে কথা বলেছে, হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে, প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগবে। কারা কারা জীবন দেবার পারবেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। টান টান করে তুলে রাখেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ, এই রাত 12টার পরে তাহাজ্জুদ রক্তে হকের পক্ষে দরকার হয়, প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে, দিব। ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজা, গাজার লোকেরা তোমরা যারা আসো অযথা গাজায় থাকো না, তোমরা গাজা ছেড়ে উমুক উমুক জায়গায় চলে যাও, আমি ডোনাল্ড ট্রাম্প তোমাদের ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে বানায় দেব। গাজার মুসলমান ভাবতেছে এই কথা বলে তুই আমাকে সরিয়ে দিয়া আমাকে জায়গা তুই ইসরায়েল দিব। তুই কি মনে করছিস রে ট্রাম্প? এই ট্রাম্প, জীবন দেব রে, মা বলে সন্তান গেছে, স্বামী গেছে, আমাদের জীবন দেব, কিন্তু আমরা গাজা ত্যাগ করব না। আল্লাহ কয় হকের পথে অবিচল থাকার কারণে তোর কক ত্যাগ করা লাগবি না। আজকে দেখেন ইসরায়েলিরা দৌড়াচ্ছে, ওরে বাবা রে, জাহান্নামের আগুন তার কি ভাই, খালি ধাঁ ধাঁ করে আসতেছে, ওরা খালি দৌড়, গাড়ি ঘোড়া যা আছে তুই আর দৌড়। কথা কন না কেন? আল্লাহ পারে না? জোরে কন পারে না?
আল্লাহর প্রতি ভরসা করবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহু হাসবুহু, আল্লাহর প্রতি ভরসা করে অবিচল ইমানে যারা হক পথে থাকবে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াতাওয়াসাউ বিস-সবর। 4 নম্বর বিষয়, একটু মনোযোগ দেন। এই ওটা বসা করেন একেবারে, আমার ঘড়ি নাই হাত। আপনার কি মনে করছেন আমি সারা রাতের বক্তা? 12টার পরে আমি কোনোদিনও ওয়াজ করি না। আজকে তুলে দিচ্ছেন দেরি করে, 2-4 মিনিট হচ্ছে, তো লড়াচড়া করেন কেন? খুব শর্টকাট করে 4টা বিষয় বলতেছি। ওয়াতাওয়াসাউ বিস-সবর।